হজরত আবদুল্লাহ ইবনে মুজাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা যায়। তৃতীয়বার এই কথা বলার পর তিনি বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে, হাদিসটি 627 এবং 624 নম্বরে সহিহ বুখারীতে রয়েছে, সফরে এক ও মুয়াজ্জিন যেন আযান দেয়। মালিক ইবনে ইয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার ও গোত্রের কয়েকজন লোকের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলাম। আমরা তার নিকট 20 রাত অবস্থান করলাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত দয়ালু ও বন্ধু বৎসল ছিলেন। তিনি যখন আমাদের মধ্যে নিজ ও পরিজনের নিকট ফিরে যাওয়ার আগ্রহ লক্ষ্য করলেন, তখন তিনি আমাদের বললেন, তোমরা পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো, আর ও তাদের দিন শিক্ষা দিবে এবং সালাত আদায় করবে। যখন সালাত উপস্থিত হয় তখন তোমরা কেউ আযান দিবে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি বয়সে বড় সেই ইমামত করবে। হাদিসে 628, 630, 631, 658, 685, 819, 2448, 6008, 7246, মুসলিমে পঞ্চম খণ্ডে 53, আহমদে 15598 রয়েছে। মুসাফিরদের জামাতের জন্য আযান ও ইকামত দেওয়া। আরাফা ও মুজদালিফা এই হুকুম এবং শীতের রাতে প্রবল বর্ষণের সময় মুয়াজ্জিন এই মর্মে ও ঘোষণা করে যে নিজ আবাসস্থলেই সালাত, মানে নিজের বাড়িতে সালাত আদায় করা, মুয়াজ্জিনে আযান দিয়ে ঘোষণা করে। হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। মুয়াজ্জিন যখন আযান দিতে চাইলে তিনি বললেন, ঠান্ডা হতে দাও। কিছুক্ষণ পর মুয়াজ্জিন আবার পুনরায় আযান দিতে চাইলে তিনি বললেন, ঠান্ডা হতে দাও। অতঃপর আবার সে আযান দিতে চাইলে তিনি বললেন, ঠান্ডা হতে দাও। এভাবে বিলম্ব করতে করতে ডিলাগুলোর ছায়া তার ও সামনে হয়ে গেল। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তাপের প্রখরতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ বিশেষ। হাদিসটি সহিহ বুখারী 629, 535 নম্বরে রয়েছে। হযরত মালিক ইবনে ওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, দুইজন লোক সফরে যাওয়ার ইচ্ছে করলে ব্যক্ত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন, তোমরা উভয়ে যখন সফরে বেরুবে, সালাতের সময় হইলে তখন আযান দিবে, অতঃপর ইকামত দিবে এবং তোমাদের উভয় মধ্যে যেন বয়সে বড় সেই ইমামতি করবে। হাদিসটি সহিহ বুখারীতে 630 এবং 628 নম্বর রয়েছে।